বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস 2023। আপনি যদি এখনও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে গ্যাস না নিয়েছেন, তো আজকের ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। এই ভিডিওটিতে আপনাকে দেখাবো যে কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার থেকে গ্যাস বাড়িতে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র আধার কার্ড, রেশন কার্ড, মোবাইলের সাহায্যেই। যখন আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে, তখন কয়েকদিন পরেই আপনার গ্যাস সিলিন্ডার, ওভেন সমস্ত কিছু আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে ক্লিক করলে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, বা আপনি গুগলে টাইপ করবেন pmuy.gov.in আর চলে আসবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে। তারপরে আমরা চলে এসেছি, আমরা এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা, এতে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিছু শর্তের কথা বলা হয়েছে। দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1-এ অ্যাপ্লিক্যান্ট অনলি ওমেন, কেবলমাত্র মহিলাই অ্যাপ্লাই করতে পারবে এই গ্যাস কানেকশানে। 2 নম্বর হচ্ছে দেয়ার শুড নট বি অ্যানি আদার এলপিজি গ্যাস, মানে আপনি যে মহিলাটি এখানে অ্যাপ্লাই করবে সেই মহিলা যেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে যেন গ্যাস আগে যেন না নিয়ে থাকে, তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তারপরে ওই মহিলা SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে। তারপরে কিছু ডকুমেন্টসের কথা বলেছে, যেমন 2 নম্বরে দেখুন আধার কার্ড অবশ্যই লাগবে, 3 নম্বর রেশন কার্ড, 4 নম্বর পরিবারের সদস্যদের আধার কার্ড লাগবে, 5 নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট IFSC কোড লাগবে, আর পরিবারের সদস্যদের KYC করতে হবে বা নাম নথিভুক্ত করতে হবে। আমরা ওপরে চলে আসব। আমরা ওপরে দেখব লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশন। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর 3টা অপশন আমাদের সামনে চলে আসবে। আমরা সব থেকে নিচে যাব, দিয়ে HP গ্যাস, এইখানে আমরা ক্লিক করব। আমরা এটাকে জুম করব। জুম করার পর আমাদের সামনে 2টো অপশন খুলে আসবে। একটা হচ্ছে রেগুলার কানেকশান রেজিস্ট্রেশন, আর একটা আসছে উজ্জ্বলা বেনিফিশিয়ারি। আমরা বেনিফিশিয়ারিতে ক্লিক করব। তারপরে এটাকে আমরা জুম করব একটু। জুম করার পর এই আই অ্যাকসেপ্ট অ্যাভাব ডিক্লারেশন, এখানে আমরা ক্লিক করব। তারপরে একটু আমরা এটা জুম করব। জুম করার পর আমরা লোকেশনে ক্লিক করব। তারপরে এটাকে আমরা জুম করব একটু। জুম করে আমরা স্টেট সিলেক্ট করে নেব। তারপরে আমরা আবার জুম করব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব আমরা। তারপরে আমাদের সিলেক্ট ডিস্ট্রিবিউটর, এখানে আমাদের ক্লিক করতে হবে যে আপনাদের আপনাদের এলাকার যেটা ডিস্ট্রিবিউটর থাকবে সেটা ক্লিক করবেন। আমাদের এলাকার যেটা ডিস্ট্রিবিউটর থাকবে সেটা আমরা ক্লিক করব। তো চলুন আমরা ক্লিক করে নিচ্ছি। তারপরে আমরা চলে আসব, জুম করব একটু। জুম করে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এবার দেখতে পাচ্ছেন নতুন পেজ একটা ওপেন হয়েছে। সর্বপ্রথমে দেখুন লেখা আছে অল ফিল্ড মার্ক
উইথ স্টার ম্যান্ডেটরি, মানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলোকে আপনার পূরণ করতেই হবে। তো প্রথমে আধার কার্ড দেওয়া আছে, এখানে আধার কার্ড আমরা দিয়ে দেবো। তারপরে যার নামে কানেকশন হবে তার নাম এখানে লিখতে হবে। এই যে দেখুন, তার নাম এখানে লিখতে হবে, ফুল নেম। এখানে মিস্টার মিসেস কী হবে, তো এখানে আমরা সেরকমভাবে সিলেক্ট করে নেব। তারপরে তার নাম দিয়ে দেবো, মিডল নেম আছে, লাস্ট নেম আছে। তারপরে এখানে লেখা আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমরা দিয়ে দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পরে আমরা এবার সিলেক্ট কাস্ট সিলেক্ট করব। যেমন কাস্ট এখানে আছে, তারপরে এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, তো সেই অনুযায়ী আমরা এখানে ফিল আপ করে দেব। তারপরে নিচের দিকে আসব, লেখা আছে রেশন কার্ড ডিটেলস। এখানে রেশন কার্ডের দেখুন ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, তারপর দেখুন লেখা আছে রেশন ইস্যু ডেট, রেশন ইস্যু ডেট দেওয়া আছে। তো এখানে রেশন কার্ডের যে ডেটে রেশন কার্ডটা হয়েছিল সেই ডেট দিতে হবে এখানে। তারপর রেশন কার্ড নাম্বার দিতে হবে। তারপরে চেক ডুপ্লিকেটে ক্লিক করতে হবে। তারপরে আমরা নিচের দিকে আসব, নিচের দিকে এসে লেখা আছে কানেকশন অ্যাড্রেস। এখানে কানেকশন অ্যাড্রেস দিতে হবে, যখন এখানে রুরাল দেওয়া আছে আর এখানে আরবান দেওয়া আছে। রুরাল মানে গ্রামের লোক আর আরবান মানে শহরের লোক। তো যারা গ্রামে আছে তারা গ্রামে লিখবে, গ্রামে টিক মারবে, যারা শহরে আছে তারা শহরে টিক মারবে। তারপরে হাউস বিল্ডিংয়ে দেখুন, হাউস বিল্ডিং আপনাকে দিতেই হবে কারণ স্টার মার্ক দেওয়া আছে। তারপরে সিটি বা টাউন, আপনি কোন শহরে আছেন সেই শহরের নাম দিতে হবে। তারপরে এদিকে দেখুন স্ট্রিট নেম আছে, আধার কার্ড দেওয়া হলো, এবার নাম দেওয়া হলো। এবার আমাদের লোকেশন আছে আরবান না রুরাল, তো রুরাল আমরা ক্লিক করব, দিয়ে হাউস বিল্ডিং নেম দিব, স্ট্রিট নেম দিব। তারপরে আমরা চলে আসবো সিটিতে, ডিস্ট্রিক্টে, দিয়ে স্টেটে স্টেটে দেওয়া আছে। এবার ইমেল অ্যাড্রেসটাকে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে আমাদের নিচের দিকে আসতে হবে। এখানে আধার নাম্বার দিতে হবে, কাস্ট ট্রান্সফার সেকশন। তারপরে এখানে ব্যাংকের সব ডিটেলস ভরতে হবে, যেমন আইএফসি কোড দিতে হবে, এখানে কনফার্ম আইএফসি কোড দিতে হবে। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কোড দিতে হবে। তারপরে ব্যাংকের যে নাম আছে সেই নামটা দিতে হবে। এইবার এইখানে আমাদেরকে 14.2 কেজি এখানে সিলেক্ট করে রাখতে হবে। তারপরে টাইপ অফ কানেকশান সিঙ্গেল বটল কানেকশান ঠিক রাখতে হবে। তারপরে এইখানে লেখা আছে প্রুফ অফ আইডেন্টিটি। এখানে প্রুফ অফ আইডেন্টিটি মানে আধার কার্ড, আধার কার্ড এখানে, এবারে এখানে কি আছে, আধার কার্ড আছে, তো এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপরে আধার কার্ডে টিক মারতে হবে, এখানে আধার কার্ডে টিক মারতে হবে। তারপরে এখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে এখানে, দিয়ে এখানে টিক মারতে হবে। তারপরে প্যান নাম্বার আছে, ভোটার আইডি কার্ড আছে। তারপরে এইভাবে দেওয়ার পরে আমাদের এই নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে প্রুফ অফ অ্যাড্রেস দেওয়া আছে, তো আমরা এখানে আধার কার্ড দিব। এখানে আমরা আধার কার্ড ক্লিক করব, দিয়ে নিচের দিকে এই যে আধার ইউআইডি আছে, এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে। এবার এইখানে একটা ব্যাপার আছে, এইখানে 3টে ডকুমেন্টসকে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস? 1 নম্বর হচ্ছে আধার এখানে দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে এটাও আধার, দুটো আধার দেওয়া। একটা পাসপোর্ট ফটোটা 50 কেবির নিচে হওয়া চাই। দিয়ে এখানে আধার এখানে টাইপ করে এখানে সিলেক্ট ফাইল টাইপ করতে হবে। সিলেক্ট ফাইল টাইপ করে এখানে আধারটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, আধার কার্ডটাকে আপলোড করতে হবে। দিয়ে আপলোড করার পরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে ডিক্লারেশন লেখা আছে, আই অ্যাকসেপ্ট অ্যাভাব ডিক্লারেশন, এইখানে টিক মারতে হবে। টিক মারার পরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে পুরো ফর্মটাকে একবার দেখে নিতে হবে। পুরো ফর্মটাকে একবার দেখে নিতে হবে কোথাও ভুল করেছি না ঠিক করেছি। যদি কোথাও ভুল থাকে তো সেটাকে আমরা এডিট করে নেব। এডিট করার পরে ভালো করে দেখে নিয়ে এডিট করার পরে আবার আমরা নিচের দিকে এসে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব। এই দেখুন সাবমিট বাটনে ক্লিক করে দেব, তখন আপনার ডকুমেন্টসটা, আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে।
সাবমিট হওয়ার পরে আপনার কী হবে, একটা রেফারেন্স নাম্বার পাবেন। সেই রেফারেন্স নাম্বারটা আপনাকে কোনো একটা জায়গাতে লিখে রাখতে হবে। কেন লিখে রাখবেন সেটা পরবর্তী সময়ে আপনি কি করবেন, পরবর্তী সময়ে সেটাকে আপনার দেখে আপনি আপনার ডকুমেন্টসটা, আপনার ফর্মটা কী অবস্থায় আছে বুঝতে পারবেন। তারপরে রেফারেন্স নাম্বার আসার পরে এই ওপরে দেখুন, ওপরে দুটো অপশান আছে, দেখুন চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে, দিয়ে এটাকে জুম করব। আমরা জুম করে দেখব আমরা রেগুলার না উজ্জ্বলা, এখানে ক্লিক করতে হবে কানেকশন টাইপ। তো আমরা উজ্জ্বলাতে ক্লিক করব। উজ্জ্বলাতে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে রেফারেন্স নাম্বার। আপনি যে ডকুমেন্ট সাবমিট করার পর যে আপনি রেফারেন্স নাম্বারটা পেয়েছিলেন, সেই রেফারেন্স নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, যার নামে অ্যাপ্লাই করা হয়েছে তার আধার কার্ডের যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ এখানে দিতে হবে। দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করতে হবে। দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার ফর্মটা কী অবস্থায় আছে, কোন পজিশনে আছে। সাবমিট হবার পরে আপনি কতদিন পরে সেটা জানতে পারবেন যে আপনি কতদিন পরে আপনি গ্যাস পাবেন, সেটা আপনি এই স্ট্যাটাস চেক করেই বুঝতে পারবেন। যখন দেখতে পাবেন যে আপনার সেটা কমপ্লিট হয়ে গেছে, তখন আপনার ফর্মটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে এবং আপনি কিছুদিনের মধ্যেই আপনি গ্যাস সিলিন্ডার আর ওভেন সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, বাড়িতে আপনার ডেলিভারি করে দিয়ে যাবে। তো এইভাবে অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে গ্যাস কানেকশান অ্যাপ্লাই করতে হয়, বা আপনারা দেখতে পেলেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি অসুবিধা হবে না। যাই হোক, এরকম করে আপনি ফর্মটা অ্যাপ্লাই করবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। যদি এই ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। নমস্কার।